নমস্কার বন্ধুরা, অনু রিয়েলস ব্লগে আরও একটি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি ভেজ মুগের ডালের রেসিপি শেয়ার করেছি। এইভাবে ডাল রান্না করলে কিন্তু শুধু ডাল দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে। তো পুরো ভিডিওটি দেখুন, আশা করছি ভালো লাগবে। তো ডাল বানাবো, তার জন্য এক বাটি ডাল নিয়েছি। এখন শুকনো খোলায় 3 থেকে 4 মিনিট মিডিয়াম টু লো ফ্লেমে নাড়াচাড়া করে ভেজে নেব। তো বন্ধুরা, পুরো ভিডিওটি দেখুন, আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করার অনুরোধ করছি, কারণ আপনাদের একটি লাইক আমার কাছে ভীষণই মূল্যবান। এখানে ডাল নাড়াচাড়া করে ভেজে নিয়েছি। এখন ডাল একটি পাত্রে ঢেলে নিলাম। এখন এই কড়াইয়ে 2 বাটি জল দিয়ে দিচ্ছি। জল ফুটে গেছে। এখন এর মধ্যে 2 থেকে 3টে তেজপাতা টুকরো করে দিয়ে দিলাম। এখন এর মধ্যে আগে থেকে ভেজে রাখা ডাল দিয়ে দিচ্ছি। তবে ডালটা জল দিয়ে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। মুগ ডাল ভেজেই রান্না করা যায়, না ধুলেও হয়, কিন্তু আমি ভালো করে ধুয়ে নিয়েছি, তারপর রান্না করছি। এবার ঝালের জন্য 2টো কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম। ঝালটা অবশ্যই আপনারা আপনাদের পছন্দ মতো কম বেশি করে নেবেন। এখানে হলুদ দিয়ে দিচ্ছি হাফ চা চামচ, আর এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। তবে লবণ আমি এখন সেদ্ধ হওয়ার মতো দিলাম, পরে আবার লবণ লাগলে দেব। তো এখানে দেখতে পাচ্ছেন সমস্ত উপকরণ ভালোভাবে মিশিয়ে দিয়েছি। এখন ডাল সেদ্ধ হওয়ার মতো রান্না করব। তো এখানে দেখতে পাচ্ছেন ডাল সেদ্ধ হয়ে গেছে। এখন আমি একটি ঘুটনির সাহায্যে ডাল বেশ ভালো করে ঘুটে নেব। তো এখানে একটি হাতা চামচের সাহায্যে ডাল ভালো করে ঘুটে নিচ্ছি। দেখতে পাচ্ছেন বন্ধুরা, শীতের সবজি দিয়ে এইভাবে নিরামিষ ডাল রান্না করে দেখবেন। শুধু এই ডাল দিয়েই কিন্তু এক থালা ভাত খাওয়া হয়ে যায়। এত টেস্টি হয় এই ডালটি খেতে। তো ভালোভাবে হাতা দিয়ে ঘুটে নিয়েছি। এবার পরিমাণ মতো গরম জল দিচ্ছি। তো আপনারা ডালের পরিমাণ কতটা করবেন সেই বুঝে কিন্তু জলটা দেবেন। আমি কিন্তু ডাল খুব বেশি পাতলাও করব না, আবার খুব বেশি ঘনও করব না, সেই আন্দাজ বুঝে জল দিলাম। এবার কিন্তু আরও একটুখানি ফুটতে দেব। তার আগে কিছুটা মটরশুঁটি দিয়ে দিচ্ছি। এখন 3 থেকে 4 মিনিট ধরে রান্না করব, তাতে কিন্তু মটরশুঁটিগুলো সব সেদ্ধ হয়ে যাবে। তো 3-4 মিনিট রান্না করার পর একটি পাত্রে ঢেলে নিয়েছি। এখন এই কড়াইয়ে 3 থেকে 4 টেবিল চামচ সর্ষের তেল দিলাম। তেল গরম হয়ে আসলে 3টে শুকনো লঙ্কা আর 1 চা চামচ গোটা জিরে ফোড়ন দিচ্ছি, আর হাফ চা চামচ মতো হিং দিচ্ছি, আর এখানে গ্রেট করা আদা দিয়ে দিচ্ছি। তো আদা একটুখানি তেলের সাথে নাড়াচাড়া করে নেব। দেখতে পাচ্ছেন আদা ভেজে নিয়েছি। এখন একটি গ্রেট করা টমেটো দিয়ে দিচ্ছি। এখন মিডিয়াম টু লো ফ্লেমে মশলাটা কষিয়ে নেব। তো বন্ধুরা, এটি যেহেতু নিরামিষ ডাল, তার জন্য আমি আর পেঁয়াজ রসুন ব্যবহার করিনি। আপনারা যদি আমিষভাবে করতে চান সেক্ষেত্রে পেঁয়াজের ব্যবহার করতে পারেন। এখানে মশলা ভাজা হয়ে যাওয়ার পর কিছুটা ফুলকপি, কিছুটা ক্যাপসিকাম আর কয়েকটি বিনস কেটে নিয়েছিলাম, এই সবজিগুলো ঢেলে দিলাম। তো সবজিগুলো আমি কাঁচাই ব্যবহার করছি। আপনারা চাইলে সবজিগুলো আগে থেকে একটুখানি ভাপ দিয়ে নিতে পারেন, আর আপনারা আপনাদের পছন্দের মতো সবজিগুলো এর মধ্যে অ্যাড করতে পারেন। আমি কিন্তু আর অন্য সবজি দিইনি। এখানে আমি পরিমাণ মতো হলুদ আর অল্প লবণ দিয়ে দিচ্ছি। যেহেতু ডালে আগে লবণ হলুদ দেওয়া আছে, তাই সবজির মধ্যে অল্প পরিমাণে লবণ হলুদ দিলাম। তো সবজি নাড়াচাড়া করে ভেজে নিয়েছি। এখন আগে থেকে সেদ্ধ করে নামিয়ে রাখা ডাল সবজির মধ্যে ঢেলে দিচ্ছি। এখন ভালোভাবে নাড়াচাড়া করে আরও 4 থেকে 5 মিনিট মিডিয়াম ফ্লেমে রান্না করব। তো ডাল ফুটে গেছে দেখতে পাচ্ছেন। এখন একবার ভালো করে নাড়িয়ে দিচ্ছি। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আমার সাথে থাকার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ করছি। তো এখানে হাফ চা চামচ মতো চিনি দিলাম, আর পরিমাণ মতো গরম মশলা গুঁড়ো দিচ্ছি। এবার
একটু নাড়িয়ে দিয়ে 2-3 মিনিট আবারও হতে দেব। তারপরে কিন্তু ডাল নামিয়ে নেব আর গরম ভাতের সাথে পরিবেশন করব। এখানে দেখতে পাচ্ছেন ডাল খুব বেশি ঘনও হয়নি আবার খুব বেশি পাতলাও হয়নি। তো বন্ধুরা এইভাবে একদিন ডাল বাড়িতে বানিয়ে দেখুন। এইরকম ডাল রান্না গরম ভাত দিয়ে খেলে কিন্তু মন প্রাণ সব ভরে যাবে।